Welcome, dear learners. This is Mohammad Shahid Ali Bishwash conducting the class. Dear learners, how are you? I hope you are safe and sound by the grace of Almighty. I am Alhamdulillah. Dear learners, look at the whiteboard. I have written a sentence. After dash breakfast, he started for office. So, you have understood my today's topic. Yeah, you are right. My today's topic is also close test with or without close. Okay, I am continuing the grammar items. Okay, so I will discuss rule 18 today. For your better understanding, I am using Bangla. দেখো এখানে সেন্টেন্সের শুরুতে আফটার আছে, অর্থাৎ আফটার কি একটা প্রিপজিশন। বিফোর, আফটার, উইদাউট, বাই, এই প্রিপজিশন গুলোর পরে যদি গ্যাপ থাকে, তারপরে হচ্ছে কোনো নাউন থাকে, এরপরে যদি কোনো ক্লোজ থাকে, তাহলে উক্ত গ্যাপে তোমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। অর্থাৎ তাহলে এখানে এমন একটা ভার্ব নিতে হবে যেটা এই ব্রেকফাস্টের সাথে যায়। তাহলে আমরা এখানে নিতে পারি টেকিং, তাই না? টেকিং, আরেকটা নিতে পারি হ্যাভিং। এই দুটো ভার্ব কিন্তু আমরা এখানে নিতে পারি। আফটার হ্যাভিং ব্রেকফাস্ট অর আফটার টেকিং ব্রেকফাস্ট হি স্টার্টেড ফর অফিস। ওকে, যদি এরকম থাকে শব্দের শুরু সেন্টেন্সের শুরুতে বাই, গ্যাপ, হার্ড, you can shine in life. ওকে, দেখো বাই এর পরে গ্যাপ আছে, তারপরে একটা অ্যাডভার্ব আছে, এরপর আরেকটা ক্লোজ আছে। তো এখানে তোমাকে ওই একই নিয়মে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তুমি কিভাবে জীবনে উন্নতি করতে পারো? যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাই না, হার্ড ওয়ার্ক করো, তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে। তাহলে এখানে আমরা বাই ওয়ার্কিং দিতে পারি, বাই ওয়ার্কিং হার্ড, ট্রাইং হার্ড, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? So my dear learners, I am going to the next rule. Rule number 18. Okay, 19, sorry, 19. যদি কোনো সেন্টেন্স এভাবে শুরু হয় যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপর হচ্ছে একটা গ্যাপ, ওকে, তারপরে কোনো নাউন বা নাউন ফ্রেজ এরকম যদি থাকে, তাহলে উক্ত গ্যাপে তোমার ওই যে ভার্বটা, অর্থাৎ ওই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল করে দিতে হবে। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল বলবে। যেমন I saw a boy, দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এরপরে আছে দেখো গ্যাপ। ফুটবল। ওকে, তাহলে দেখো I saw a boy dash ফুটবল, এখানে কিন্তু একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ডিমান্ড করে সেন্টেন্সটা, তাই না? আমরা রাইট ফর্ম অফ ভার্বে দেখেছি যে যদি কোনো সিম্পল সেন্টেন্সে ডাবল ফাইনাইট ভার্ব বসে, তাহলে পরের ফাইনাইট ভার্বের সাথে কি করে দিতে হয়, এর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিতে হয়। এই রুলটা প্রায় ওই রকমই যে দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে এবং তারপরে গ্যাপ আছে, এরপরে হচ্ছে একটা নাউন আছে, তাই না? তো নাউন বা নাউন ফ্রেজ চাই থাকুক না কেন, তো আমার বিবেচ্য বিষয় হচ্ছে যে এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে। তো যেহেতু ফুটবল আছে, এখানে অবজেক্ট আরেকটা, তো এখানে প্লেইং, I saw a boy playing football। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, দেখো
দেখো we found the farmers dash in the field। তাহলে নিয়ম অনুযায়ী দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরপর হচ্ছে গ্যাপ তারপর হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ আছে তাই না প্রিপজিশনাল ফ্রেজ। তো নিয়ম অনুযায়ী আমরা কি দেখলাম যে কৃষকেরা মাঠে কাজ করছে অর্থাৎ এখানেও কিন্তু তোমার ওই প্রেজেন্ট পার্টিসিপল করে দিতে হবে। তাহলে মাঠে কাজ করা এই কাজ করার ইংলিশ কি ওয়ার্ক এর সাথে আইএনজি তাই না we found the farmers working in the field ওকে। তাহলে দেখো গ্রামারটা আমি যেটা বললাম যে সাবজেক্ট এরপর ভার্ব তারপর যদি অবজেক্ট থাকে এবং অবজেক্টের পর যদি গ্যাপ থাকে তাহলে কি করতে হবে উক্ত গ্যাপে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। আশা করছি যে তোমরা এই নিয়মটা খুব ভালোমতো বুঝেছো কারণ এটা রাইট ফর্মস অফ দি ভার্বে আছে। আমার নেক্সট রুল হচ্ছে 20 ওকে রুল নাম্বার 20 এটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে শেষে টু বি অথবা শুরুতেও যদি হ্যাভিং থাকে টু বি এবং হ্যাভিং থাকে সেন্টেন্সে এবং তারপর যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয় এটাই হচ্ছে রুল। যেমন to be dash দেখো the headmaster wants the field to be আছে এরপরে গ্যাপ আছে তাহলে নিয়ম অনুযায়ী কি বলেছি আমি এই টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে তাহলে টু বি ডেকোরেটেড মনে করো দেখো the headmaster wants the field to be decorated ওকে। হ্যাভিং দিয়ে আমি একটা एग्जांपल দিচ্ছি দেখো dash the work they went away তারা চলে গেল হ্যাভিং ড্যাশ দি ওয়ার্ড দে ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে দেখো শুরুতে হ্যাভিং আছে এরপরে গ্যাপ আছে তারপরে মানে দি ওয়ার্ড নাউন এবং পরে আরেকটা ক্লোজ আছে তাহলে নিয়ম অনুযায়ী আমার যেটা যে আমি বলেছি হ্যাভিং এর পরে যদি গ্যাপ থাকে ওই গ্যাপে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল বলবে ঠিক আছে। তো হ্যাভিং যেহেতু এখানে কাজের কথা বলেছে তারপর তারা চলে গিয়েছে সো এখানে ফিনিশ বা কমপ্লিট এই টাইপের কিছু একটা ভার্ব বলবে অথবা স্টপ ঠিক আছে। তো আমরা এখানে এই জাতীয় ভার্ব ইউজ করব হ্যাভিং finished stop দিতে পারি completed এই টাইপের অনেক ভার্বে আমরা ইউজ করতে পারি। তো আশা করছি তোমরা এই গ্রামার রুলটাও বুঝেছো। My dear students, I am going to the next rule okay rule number 21 কিছু কিছু ভার্ব আছে যেগুলোকে পজিটিভ ভার্ব বলা হয় যেমন হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট মেক হ্যাঁ এই টাইপের যদি কোনো ভার্ব থাকে এবং ওই ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে উক্ত গ্যাপে তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। যেমন আমি তোমাদের एग्जांपल দিয়ে দেখাচ্ছি The writer got his room dash the writer got his room dash দেখো এখানে কিন্তু পজিটিভ ভার্ব অর্থাৎ আমি যেগুলো বললাম হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট মেক এই ভার্বগুলো একটা আছে
দ্য রাইটার গট হিজ রুম কি পেলেন, অ্যারেঞ্জড গোছানো পেলেন, ক্লিয়ার পরিষ্কার করা পেলেন। হ্যাঁ, ওকে, তো এইভাবে দিতে পারেন। ওকে, or arranged or decorated। এই ভার্বগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। আমি আরেকটা एग्जांपल দিচ্ছি, দেখো। Cloth dash, she is having her clothes dash। তাহলে সে তার ক্লোথকে কি পাচ্ছে, পরিষ্কার, ওয়াশড, তাই না? এটা আমরা লিখতে পারি। ওকে, ওয়াশড, সে তার কাপড় চোপড় পরিষ্কার, ধৌত পাচ্ছে। মাই ডিয়ার লার্নার্স, আসলে কি এই পার্টস অফ স্পিচ ইংলিশ গ্রামারের প্রায় প্রত্যেকটা আইটেমই একটা আরেকটার সাথে রিলেটেড। যদি আমি এখানে বলছি যে এটা হচ্ছে তোমার ক্লোজ টেস্ট উইথ অর উইদাউট ক্লোজ অর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি, যাই বলি না কেন, এটা কিন্তু তোমার পার্টস অফ স্পিচের যেহেতু এর সাথে রিলেটেড, আমরা রাইট ফর্মস অফ দি ভার্ব যেটা ইউজ করি, ফর্মে মানে ভার্বের যে রাইট ফর্ম, ওটাও তো পার্টস অফ স্পিচের সাথে রিলেটেড। সো ওইভাবেই কিন্তু গ্রামারগুলো চলে আসছে। ওকে, এরপরে আজকে আমার রুল নাম্বার 22, আজকে লাস্ট রুল আলোচনা, আজকে এটা দিয়ে আলোচনা শেষ করব আজকে। যদি কোনো সেন্টেন্সে স্টপ, ফিনিশ, এনজয়, অ্যাভয়েড, কিপ, স্টার্ট এই ভার্বগুলো থাকে, দেখো আমি কিছু ভার্ব বলেছি, স্টপ, ফিনিশ, এনজয়, অ্যাভয়েড, কিপ, স্টার্ট এই ভার্বগুলো থাকে, এবং তারপরে এই ভার্বের পরে যদি কোনো গ্যাপ থাকে, উক্ত গ্যাপে প্রেজেন্ট পার্টিসিপল বসে, ঠিক আছে। দেখো, the boy start dash the work। ওকে, তো দেখো আমি যে ভার্বগুলোর কথা বলেছি তার একটা কিন্তু এখানে আছে, স্টার্ট আছে, স্টার্ট। তো আমি লিখেছি the boy started dash the work, তো কাজ করা শুরু করলো, তাই না, আমরা বলতে পারি। তাহলে এখানে ডু ভার্বটা নিলে তার সাথে কি করতে হবে, ডুইং দ্য ওয়ার্ক। ওকে, the boy started doing the work, কাজটি করা শুরু করলো। ওকে, যদি বলি স্টপ ড্যাশ, এখানে কিন্তু তুমি অনেক কিছু দিতে পারো, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তুমি দিতে পারো স্টপ রাইটিং, স্পিকিং, এর সাথে সঙ্গতিপূর্ণ, ঠিক আছে, রাইটিং, স্পিকিং। হ্যাঁ, তারপর তোমরা দিতে পারো যে রানিং, এরকম অনেক কিছু দিতে পারো, স্টপ রাইটিং, স্পিকিং, রানিং, ঠিক আছে। এরপরে মনে করো যে আমি যদি আরেকটা एग्जांपल দেই, যে he kept dash ahead, মনে করো এইভাবে আছে, he kept dash ahead, তাহলেও তোমাকে কিন্তু ওই একই নিয়মে করতে হবে। এখানে যদি আমি গো ভার্বটা নিই, তার সাথে আইএনজি যোগ করে দিতে হবে, অর্থাৎ গোইং। he kept going ahead, মানে সামনের দিকে এগোতে থাকলো, তাই না। তো দেখো, started, stop, keep মানে kept, এই ভার্বগুলোর পরে যখন গ্যাপ আসছে আমরা গ্যাপে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করছি। তাহলে নিয়ম অনুযায়ী আমার যে রুল এবং রুলের সাথে যে एग्जांपल গুলো ঠিক আছে। তাহলে আমার বিষয় যে তোমরা আজকের এই যে আমি 5টা রুল করালাম তোমাদের, এই 5টা রুল তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তোমাদেরকে এইগুলো নিয়মিতভাবে প্র্যাকটিস করে যেতে হবে।
তোমাদের বইতে তো ওইভাবে করে এই পার্টস অফ স্পিচ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এর কোনো রুল ওইভাবে কিন্তু দেয়া নেই। তো এই আমি যে রুলস গুলো দিচ্ছি তোমরা ইউ ক্যান টেক ইট অ্যাজ এ নোট। You must practice at home, okay? And if you go through these rules, I hope it gap filling activities will be very easy to you. Okay, dear learners, keep it up. Okay, thank you.